যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন তিনি। তাকে ধরতে ঘোষণা করা হয়েছিল $2 কোটি পুরস্কারও। কিন্তু সেই ছায়া মানবের ছায়াটাও মারাতে পারেনি বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। সেই রহস্য মানবের নাম তালিবান নেতা মোল্লা ওমর। ডাচ সাংবাদিক এবং লেখক বেটে ড্যাম মোল্লা ওমরের জীবনী লিখেছেন, যার নাম দিয়েছিলেন লুকিং ফর দ্য এনিমি, মোল্লা ওমর অ্যান্ড দ্য আননোন তালিবান। সেখানে তিনি মোল্লা ওমরকে লাদেনের আশ্রয়দানকারী হিসেবে উল্লেখ করেছেন। যদিও লাদেন মোল্লা ওমরের ডাকে আফগানিস্তানে আশ্রয় নিয়েছিলেন, এই কথা অস্বীকার করেন তার ছেলে ওমর বিন লাদেন। মোল্লা ওমর এতটাই রহস্য মানব যে তার ছবি নিয়েও আছে দ্বিমত। মজার বিষয়, তার ছবি একটাই, তবে কেউই নিশ্চিত না যে ছবিটা সত্যিই মোল্লা ওমরের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে জানা যায়, মোল্লা ওমরের জাতীয়তা আফগান। তার শারীরিক গঠনের মধ্যে চুল কালো এবং তিনি লম্বা। তার ডান চোখে আছে আঘাতের চিহ্ন। সোভিয়েত সেনাবাহিনীর সাথে যুদ্ধের সময় এক চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। আফগানিস্তানের কান্দাহারের এক গ্রামে জন্ম নেয়া মোল্লা ওমর মাত্র 2 বছর বয়সে বাবাকে হারান। 22-23 বছর বয়সে তিনি সোভিয়েত সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযানে অংশ নেন। তার স্বভাব কিছুটা দুষ্টু প্রকৃতির হলেও বাইরের মানুষের সামনে তিনি যথেষ্ট লাজুক। তিনি যখন বন্ধুদের সাথে থাকতেন তখন অন্যদের নকল করে মজা পেতেন। ডাচ লেখক লিখেছেন, যুদ্ধের সময় তাকে রকেটি বলে ডাকা হতো, কারণ রকেটের বিষয়ে তার নিশানা ছিল অব্যর্থ। ধর্ষক কমান্ডারকে অন্যায়ের জন্য ফাঁসি দিয়ে বেশ খ্যাতি কুড়িয়েছিলেন মোল্লা ওমর। খুব সাধারণ জীবনযাপন করতেন মোল্লা ওমর। বিলাসবহুল ভবন রেখে তিনি থাকতেন সিঁড়ির নিচে একটি জানালাবিহীন ঘরে। বিবিসির এক সাংবাদিক তার সাথে দেখা করতে গিয়ে দেখেন তিনি ঘাসের ওপর পাগড়ি পেতে ঘুমাচ্ছেন। লেখক ড্যামকে আইএসআই এর গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছিলেন, মোল্লা ওমর খুব কমই পোশাক বদলাতেন। তার খাদ্যাভ্যাসও ছিল একেবারে সাধারণ। স্যুপ ও সেদ্ধ আলু খেতেন তিনি, আর খাবার খেতেন খুব দ্রুত, যেন দেখে মনে হতো তিনি খুবই ক্ষুধার্ত। মোল্লা ওমরকে মারতে অনেক চেষ্টা করেও সফল হতে পারেনি যুক্তরাষ্ট্র। কান্দাহারে 2001 সালের 6 অক্টোবর মোল্লা ওমরের দফতরের ওপরে চালকবিহীন প্রিডেটর 3034 ড্রোন উৎক্ষেপণ করে মার্কিন বাহিনী। ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। মোল্লা ওমরের মৃত্যু নিয়েও আছে নানা বিতর্ক। আফগান সরকারের মতে তার মৃত্যু হয়েছে 2015 সালের জুলাই মাসে, কিন্তু অনেকেই বলেন 2013 সালের 23 এপ্রিল তার মৃত্যু হয়।